গুড মর্নিং। গুড মর্নিং। আমি তাহলে বাড়ির দিকে আগাই। আচ্ছা, আবার রাত্রে ওকে ওকে। और পৌনে সাতটা। দি হ্যাঁ, রেজোডি। আর তোমারটা নিয়ে যাও, বলে নিয়ে যাও, বলে নিয়ে যাও। আরে বাবা, ওকে। পড়ে না, পড়ে না। গুড মর্নিং সকলকে। আর আমার তো টিফিন রেডি, রুটি হয়ে গেছে, ডিম সিদ্ধ হয়ে গেছে। এবার একটা সবজি করবো, নাহলে আম কলা দিয়ে কাকু টিফিনটা খেয়ে নেবে। কাকু গেছে চানে। আর এইখানে ম্যানেজার কাকু এসছে, কালকে বলেছিলাম রাত্রে জাম নিয়ে যেতে, জামটা নিয়ে যেতে ভুলে গেছে, জামটা নিতে এসছে। এই দেখুন জাম সবাইকে দেওয়া হয়েছে, শুধু কাকিমাকে দেওয়া হয়নি, নাকি কাকু? জামটা সবাইকে দেওয়া হয়েছে, কিন্তু শুধু আপনাকেই দেওয়া হয় না এই জাম। তাহলে জাম দিয়ে দিই। কাকু তো টাইম নাই, কাকু খুব তারা, ডিউটিতে যাবে কাকু। স্নানটা কমপ্লিট করে ফেললাম, এবার টিফিনটা করি। গরম কিন্তু বিশাল পড়েছে। করে বাটার মিল্কগুলো ঢুকিয়ে রাখ ফ্রিজে, আর বিস্কুটটা বের করে নে। বাবা, আমটা মিষ্টি তো। জাম, জাম, ডিম, শশা আর রুটি, ঠিক আছে। বেশ, মেজাবাবু এসেছিল মনে হয় নাকি? কেন? ও, দিলি মেজাবাবুকে জাম দিলি? আচ্ছা। জানলাগুলো লাগিয়েছে, সাংঘাতিক গরম। আজকেও যাতা হতে হবে, তবে আজকে বৃষ্টি হতে পারে মনে হচ্ছে, যা গরম পড়ছে। এই যে কুমড়ো শাক আনছো না? দেখলে কাকু এসছে, কাকুর শরীর ভালো না, টায়ার্ড হচ্ছে, শাকটা খাওয়াতে হবে না একটু? তাহলে আমি কাল কি বলবো ভাবছিলাম যে মুনমুন তোদের বাড়ি কুমড়ো শাক কি শেষ হয়ে গেছে? শেষ আছে তো নাকি? কারণ কুমড়ো শাক তো এখন শেষ হবে না, এখন চলবে, কুমড়ো টুমড়ো ধরবে, রোজ এনে দেবে, আর আমার কাছে থেকে একটু করে আশীর্বাদ নেবে। রে বাবা রে, গরম বাইরে সবজি আনতে গিয়ে আমার পুরো শরীর ঘেমে গেছে, আমার মানে মাথা ঘুরছে আমার। নিয়ে আমাদের আজকে পান্তুর ভাত আছে, মানে মুড়ি খাবো না, ঠান্ডা ভাত খাবো, তার জন্য আমি চপ নিয়ে এলাম। চপ অনেক দিন খাওয়া হয়নি, গরম গরম চপ নিয়ে এলাম পটু দোকানে, একদম গরম গরম চপ। চপ দেখেছেন ওই লম্বুটার মতন। আর এখানে নিয়ে আসলাম আপনার কাঁচা কুমড়ো, ভেন্ডি, টমেটো, আর এখানে পেঁপে আর উচ্ছে, আলু। আজকে সিম্পল খাবার, এত গরমে কাকু বললো, আর সিম্পল খাবার এত গরমে কাকু বললো হালকা হালকা খাবার করতে, ওই জন্য আজকে সব সিদ্ধ সিদ্ধ খাবার করবো আর ডাল করবো, তাই না? ভাতটা খেয়ে নিয়ে রান্নাটা বসাবো। চো 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 চো, খিদেতে আমার পেট জ্বলছে। চো চো চো। এতটাই ঠান্ডা লেগেছে, মনে হচ্ছে টক টক ঝাল ঝাল কোনো কিছু জিনিস খাই। চপ খেলাম, তাও আমাকে স্বাদ পাচ্ছি না, তার জন্য আমি এসে গেছি জাম নিয়ে। এই দেখুন জাম, আর এই দেখুন লঙ্কা, লবণ, এই দিয়ে দিলাম জামের মধ্যে। এই জামটা, লবণটা, লঙ্কাটা দিয়ে আচ্ছা করে মাখিয়ে জামটা মাখাবো লঙ্কা দিয়ে। এই জাম মাখা খেতে যে ভালো লাগে না? কে কে জাম খেতে ভালোবাসেন এইভাবে মাখিয়ে, একটু কমেন্ট করে জানাবেন। কারণ আমি জাম মাখা এইভাবেই খাই, গোটাও খাই লবণ দিয়ে, কিন্তু লঙ্কা লবণ দিয়ে মেখে খেতে ভীষণ ভালো লাগে।
বিশাল গরম না আজকে? হ্যাঁ, কি করা যাবে, আর ঘরেই বসতে হচ্ছে এখন কদিন। একটা কাজ নিয়ে পড়ে আছি, ঘরে থাকতেও পারি না। ওই দুটো কাজ করলাম, বুঝলে? কি? এক জায়গায় একটা ভবিষ্যৎ কাজ ছিল, কি দিয়ে এলাম ভবিষ্যৎ? ভবিষ্যৎ। আচ্ছা। আর এক হচ্ছে মঙ্গলবেলা বাড়ি গিয়েছিলাম আম পাড়তে, বাস। আর ছেলেকে নিয়ে গিয়েছিলাম, তো বলতে কামড়ে দিয়েছে, আমাদের দোকানে কাজে লেগেছে। এবার বলতে কামড়িয়েছে, দেখে ছিল, এখন ঠিক আছে, কালকে আসবে। তা আম কই রে? হ্যাঁ, গাছের আম কই? মাসে কই দিলে না? প্রত্যেক বছর দাও। মনে থাকে না ওরা। মনে না থাকলে হবে? 2 কাপ চা। কাকু চা। আমি রেখে দিয়েছি। জল দিয়ে কাকু। আমার এখানে জাম মাখা রেডি। এবার একটা টেস্ট করে দেখি খেতে কেমন লাগছে। কি দারুণ লাগে জাম মাখাটা। একটা 10 দে, খাবারটা দে। অত্যধিক গরম, গরমটায় কোনো রকম করে টাইমটাকে পাস করছি। বাপরে বাপরে বাপ, স্বস্তি লাগে রে। তার মধ্যে আবার ঘাড়ের ব্যথাটা একটু বেড়েছে। এই যে ঢেঁড়স, বেশ আজকে ডাল, ঢেঁড়সের আর উচ্ছে ভাজা, ব্যাস। আজকে নিরামিষ, মানে এমনি কোনো কারণ নেই, মাছ কালকে শেষ হয়ে গেছে। হ্যাঁ, আজকে বললাম আর মাছ দরকার নেই বাবু, রাত্রেবেলা ম্যানেজার আসবে তখন ডিম করে দেবে, দুপুরে একটু নিরামিষই খায়। খাওয়া কমপ্লিট হয়ে গেল। বেশ, পুজো দেওয়া হয় না নাকি? ও বেশ, পুজোটা দিয়ে খাওয়া দাওয়া করে আমার একটা বেদানা খেতে দিবি আর সামান্য একটু দই দিবি, আমি ঘুম থেকে উঠে খেয়ে নেব। বেশ, 1:30, তার মানে 1:15, 5:20। যাক বাবা, অবশেষে ওয়েদারটা চেঞ্জ হয়েছে। মেঘ করে আছে, কিন্তু বৃষ্টি হবে এখানে বলতে পারছি না, তবে আশেপাশে কোথাও বৃষ্টি হয়ে গেল। খুব সুন্দর একটা ঠান্ডা হাওয়া আসছে। জানলাটা খোলাই থাক, ঘরটা ঠান্ডা হোক। বাপরে বাপরে বাপ, গোটা দুপুরটা একবারে অস্থির করে দিল। গোটা দুপুরটা কি, গোটা সারাদিনটাই শান্তি। দেখা যাক, একটু বৃষ্টি হলে ভালোই হয়। 5:32, লালটু এসেছে, মুনমুনটা কেউ এলো না। আমি এই যে স্নান করে জামা প্যান্ট পরে নিলাম, এবারে চাটা বসাই। অনেক দিন পরে আজকে একটু চা করি, অপেক্ষা করে লাভ নেই, চলে আসবে যদিও। চাটা বসিয়ে দিলাম। ওয়েদার কিন্তু একদম চেঞ্জ হয়ে গেছে। সারাটা দিন এত গরম, একবারে শরীর অষ্টাগত। অবশেষে এই 4:30টার পর থেকে মেঘটা করে আছে, বৃষ্টি হয় নাই, তবে আশেপাশে কোথাও বৃষ্টি হয়ে গেছে। জলটা গরম হয়ে যাচ্ছে, চাটা করে নিই। চাটা খেয়ে আজকে একটু আরামসে একটু যেতে পারবো, গরমটা একটু কমেছে। এই মুনমুন দিয়ে এসে গেছো, এই চাটা আমি রেডি করে দিই। যাই হোক, 2 মিনিট পরে, 5 মিনিট পরে চাটা নামিয়ে দাও, ছেঁকে দাও। এটা কি আনলে? কুমড়ো শাক? বাহ, দেখি গাছের শাকগুলো নষ্ট হয়ে আছে, আর কাকু শাক করে। এই বাহ, ফ্রেশ একদম। রাত্রে অল্প করে করতে বলে, যদিও রাত্রে শাক খেতে নাই, তবুও
একটি সবজির মধ্যে দিয়ে দিতে বলবে, বুঝলে, পূর্ণিমাকে। ফার্স্ট ক্লাস। হ্যাঁ, আবার পরে নিয়ে আসবে, শেষ যেন না হয়। ছাগলের মতন খাবো এখন। শাক খাওয়া ভালো তো, আর কুমড়ো শাক বলে কথা, আর বাড়ির শাক, এ ছাড়া যায়? কি বলো? চলো 2 মিনিট পরে আমাকে চাটা দাও। আর ওয়েদারটা কীরকম করে দিয়েছে? আরাম, ঠান্ডা না? বৃষ্টিটা হলো না, অন্যদিকে কোথাও বৃষ্টি হয়েছে, ওই জন্যই বেশ ভালো লাগছে। ওয়েদার পাল্টে গেছে। রাত্রেবেলায় কি 8টার সময় তোমাকে খাই দেবো। 8টায়? 7টায় খাই দেবো। না, 7টায় খাওয়ানোর দরকার নেই, 8টায় হলেই হবে। 8টা সাড়ে 8টা। গরম 12টার সময় ওই খাওয়া খাবো না, ওয়েদার চেঞ্জ হয়ে গেছে তো। দিনের বেলায় রোদ হচ্ছে ওই তাহলে তাই হবে, রাতে হোক। তাই তো। আর সবারই মন হচ্ছে বিরিয়ানি চলবে না, ফ্রাইড রাইস, চিলি চিকেন। তাই করো, তোমাদের যেটা খুশি। হ্যাঁ, ও বলছে আমি খেতেই যাবো না রবি, আচ্ছা, বিরিয়ানি চলবে না। না বিরিয়ানি না, তাহলে ফ্রাইড রাইস ফ্রাইড রাইস করি হালকা করে, মানে ভাত, মানে ভাজা ভাত আর কি, আর চিলি চিকেন। আর চিলি চিকেন। বেশ ঠিক আছে। হ্যাঁ, জিরে রাইস, জিরে রাইস না না, ফ্রাইড রাইসটা ভালো লাগবে। না, ফ্রাইড রাইস যদি ঠিক মতো, দিলীপ দা ভালোই, ইচ্ছা করবে, ভালো লাগবে খেতে। হ্যাঁ, দিলীপ দা ভালোই বানায়, ভালো করে। আরও জানে তো যে এই বুড়ো বয়সে সবাই খাবে। হ্যাঁ, বিরিয়ানি রিচ হবে তো, এই হ্যাঁ গরমে হ্যাঁ, না না, ঠিকই, ঠিক ঠিকই। আর চিকেন ঠিক আছে, নো মটন, মটন চলবে না। সস্তায় পুষ্টিকর খাবার নাকি? কি হলো? হ্যাঁ, মিষ্টি, মিষ্টি তোমার জানি না। ওই যে বলছি একটা করে। আমি জিজ্ঞেস করবো না, ওর তো একটা হবে না, ওর হলে তো 4টে দিতে হবে। প্রথম রাউন্ডে পাবে না, ওটা তুমি ঘুরিয়ে দিবে, তারপরে যদি চাই তখন দেবে, তখন যে কোটা চাইবে। আচ্ছা আচ্ছা, বেশ তাই হবে। মানে ওকে একবার ঘুরিয়ে দিয়েছে আর কি, দিতে গিয়েছিল, একবার ঘুরিয়ে, ওই জন্য ওর মনে খুব দাগ কেটেছে, সেই জন্য ও মিষ্টি বিতরণ করবে, মিষ্টিটাও। হ্যাঁ, তাই হবে, যেভাবেই হোক পেলেই হলো, ঘড়ি ফিরি পেলেই হলো আর কি। আচ্ছা আচ্ছা, বেশ। 8টা বাজলো, আজকে বেশ ভালোই লাগলো ওয়েদারটা। কালকে সকাল থেকে যদি বৃষ্টি বৃষ্টি হয় ভালোই হবে, দেখা যায়। বেশ কম্বল, তাহলে কালকে 7:30টায়। হ্যাঁ, বলো বলো বলতে দে রে ভাই। বেশ বেশ, ঠিক আছে, গুড নাইট। কি ব্যাপার, সব খবর? হ্যাঁ, কি বানাচ্ছ? এত গন্ধ কিসে? মাংস মাংস খাচ্ছ না আবার? হ্যাঁ, এ বাবা, কে খাবে রাত্রে? তোরা খাবি দেখি? ম্যানেজার আছে, দিলীপ আছে, ও মিন্টু কাকু, বাবা। আর কালকের প্রোগ্রাম বলে দিল মিন্টু? পরশু দিন শনিবার তো, রবিবার দিন মনে হচ্ছে থাকতে নাও পারি। না, রোববার খাই যাবে, সোমবার যাবে না না, তো গেলে রবিবারই যেতে হবে, কালকেই করে দাও। তাই কখন যাবে? বিকেলে? তাহলে সকালের দিকে করে রেখে দেবো, আমরা গরম করে দেবো, তাহলেই হবে নাকি রে পূর্ণিমা? হ্যাঁ হ্যাঁ, ভালোই হবে। আর নাহলে দেখি যদি সকালে করতে, তুমি সকালেই প্রোগ্রামটা করো। সকালে হয়ে যাবে। প্রভু, এই যে ধূপকাঠিটা রাখো, এই দেখো তোমাদের জন্য একটা ঠেকুয়া এনেছে, ঠেকুয়া, এই দইটা রাখো, এটা তোমাদের জন্য, খেয়ে দেখবে কেমন লাগে। দোকানে দেখলাম, নিয়ে এলাম।
ভালো হলে তখন আবার 1 প্যাকেট নিয়ে আসবো। এই নাও মসুরির ডাল, আর ওই যে চা পাতা 5টা মাল বলেছিলে। তুমি আগে তপনদাকে একে বুক করবে আগে, তারপর তুমি না ওকে বুক করে বলে রেখেছিল তো। না না কাজ আছে তো। হ্যাঁ? কাজ আছে না, বিয়ে বাড়ি গেছে কালকে। আমি ওই দুপুরবেলায় করুক, না, দুপুরে রাত্রে খাবো। খাওয়া দাওয়াটা তো পূর্ণিমার সন্ধ্যের সময় গরম করে দেবে, তাড়াতাড়ি হয়ে যাবে। তুমি সকালবেলা অ্যারেঞ্জমেন্টটা করে দাও, বা ওই দিলীপদা সব অ্যারেঞ্জমেন্ট করে রেখে দেবে ব্যাস। কারণ প্রোগ্রাম হয়ে গেছে, আর সে আমি কাল দিনে করে দেবো। দিনে করে দেবে ব্যাস। ওর টাইম মতন করে দিই, চলে যাবে। হ্যাঁ, হ্যাঁ। আমি সকালবেলা একবার আসবে, এসে ব্যবস্থাপনা করে দেখে শুনে দিয়ে চলে যাবে, ভালো হবে এটা। তাহলে কালকে হচ্ছে খাওয়া দাওয়া। আরে কি খুঁজছো? আরে এগুলো সবই তোমার যেটা ওইটাই পড়ো। হ্যাঁ একটা নিয়ে নিলাম, নেই না যেটা হ্যাঁ এখানে। আর আমার ওইগুলো ভিতরে দিয়ে যাই। ও বেশ। আমার তোমার বলে কিছু নয়, তোমার যেটা পছন্দ এসে পড়বে। ঠিক আছে, এই তো রয়েছে এগুলো হ্যাঁ, করার জন্যই। আরে আমার মানেই তো প্রভুর, হ্যাঁ, আর প্রভুর সব প্রভুর নামে। এই আমার যত ব্যবহার করা যেটা যখন মন হবে পড়বে, ঠিক আছে? আর এখন মোটামুটি আমি যা রোগা হয়ে গেছি, আমার গেঞ্জি তোমার হয়ে যায় ব্যাস। আর এই যে খুঁজে পেলেন কি, ওইটা খুঁজছিল আর কি, মুনমুন ধুয়ে রেখেছে। ওই গাড়ি দাও। পড়ো ওইটা, খোলো খুলে পড়ে নাও এটা। এ ধোয়া, ওখানে যা আছে সব ধোয়া আছে, চিন্তা নেই। আরে এত গেঞ্জি আছে তোমার, আবার আরেকটা কি রোজ পাল্টে পড়বে। আর এখানে খুলে দিয়ে যাবে, পূর্ণিমা মুনমুন ধুয়ে রেখে দেবে। হুম। রান্না বান্না নিয়ে থাকি, হ্যাঁ, ওই মুনমুন আছে তো, চিন্তা নেই। গুছিয়ে বেশ পড়ো, দেখি কেমন লাগছে, দেখি পড়ো কেমন লাগছে, আরাম পাবে দেখো। এই তো চুলটা আছে না, হয়েছে? কি বলছো, ফিটিং হয় না? তাহলে আরে প্রভু বললে আমি কত খুশি হই। হ্যাঁ, ও ঠিক আছে, একটু ডোলাই ভালো, এই তো। ঘরে থাকবে তো, অসুবিধা হ্যাঁ ব্যাস। দেখি রান্না বান্না কত কি করলো। এই যেগুলো মাংস হচ্ছে একটা না মাংস আমি তো খাবো না, আমার রান্নাটা হয়েছে কিনা দিই। হ্যাঁ রে, আমারটা হয়ে গেলে আমাকে দিয়ে দিস, খেতে লেগে গেছে। হয়ে গেছে তা আমাকে দিয়ে দাও, আমি ঘরেই খেয়ে নিই। তারপরে হাত মুখ ধুয়েছি, পরে জামা প্যান্ট ছাড়বো। এখন ডাল হয়েছে, সবজি হয়েছে, আর এদিকে চিকেন কষা হচ্ছে। কাকু তো চিকেন কষা খাবে না, কাকু বলে আমাকে খাবারটা দিয়ে দে। আর সবজি ডাল দিয়ে খাবারটা দিয়ে দিয়েছি, দেখি কোথায় খাবে। কাকু টেবিলে দেবো না ঘরে? ঠিক আছে। আজকে দুপুরবেলা আসলে খাবারটা খুব কম খেয়েছি। লাউ কুমড়ো শাক দিয়ে সবজি, এর মধ্যে কিছু দিস নেই? আছে, আলু আছে, কুমড়ো আছে। আলু আছে। ভাইয়াবু তুমি কি এখন বলবে 1:30? ঠিক আছে, তোমাদের এগুলো চিকেন হয়ে গেছে, আর একটু হবে। আর একটু হবে। চিকেনটা হোক, তারপরে খেও। আর ওই যে আছে তো মুশকিল আছে খাওয়ার জন্য, রেডি হাই তোমার সঙ্গ দেবে, আমি খেয়ে নিই। ও নিরামিষ খেয়ে নেই, আমরা আমিষে খাবো। হ্যাঁ, আজকে সারাদিনই নিরামিষই খেলাম। আজ বৃহস্পতিবার তো ভালো করেছো। না সেই জন্য লক্ষ্মীবার দেখলাম এই গরমের মধ্যে উঠতে ভালো করেছো, সেই দিনই দিনের বেলা করতে তারপর বারণ কালকে করছি কেন? আবার তোমার বিরিয়ানি খেতে হবে। ওই না, জন্য বিরিয়ানি হবে না। ফ্রাইড রাইস চিলি চিকেন। আমি চিকেন একটু ভাত করা হ্যাঁ, দারুণ। আর কিছু লাগবে না, না, নরম লাগবে, পাকা লাগবে। আচ্ছা দিন। দারুণ খেলাম। দারুণ? আরে বাবা, এত ভালো খাবার। হ্যাঁ, আমি বলি খেলাম তো, মনের মতন খাবারটা পেলাম। আমি আমাকে ঠিক মতো খেতে পাই। হ্যাঁ, আর আর কম পছন্দ আমি খেতে পাই। তোমাদের হয়ে গেছে? দিয়ে দাও।
ও এখনো বাবারে। হচ্ছে হয় না কষা হচ্ছে না ও কষা হচ্ছে না ও কষা দেখি রংটা কেমন হলো তোমাদের? এই কুমড়ো শাক সবগুলো করে দিয়েছিলে নাকি? আচ্ছা আছে তো? এ বাবারে, রং কি একবারে! এই দেখো, মানে গায়ে গায়ে মাখা মাখা হয় নাকি? জল দিনে দেখি সিদ্ধ হয়ে যাবে। ও জল জল ছাড়া? বাহ, তাহলে পূর্ণিমাও ভালো রাঁধুনি হয়ে গেছে, কি বলো? আমি তো তুমি খাচ্ছি তো আমি তো প্রায় খাচ্ছি আবার কালকেও খাবো দুপুরবেলা তাহলে এবারে কোনো অর্ডার ফর্ডার ধরতে হবে নাকি? পূর্ণিমা কি রান্না করবে? ছোটোখাটো অর্ডার। হ্যাঁ হ্যাঁ, ওর একটা এক্সট্রা রোজগার হয়ে যাবে। বেশ, চলো এরই সঙ্গে সঙ্গে আজকে ব্লগটাও শেষ করছি। শুভরাত্রি, সকলেই ভালো থাকবেন। ও প্রভু, প্রভু, ব্লগ কিন্তু শেষ করছি। হ্যাঁ, তাহলে গুড নাইটটা, নাইট গুড নাইট। গুড নাইট। বেশ।